তো বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে নিয়েছি। তো আজকে যাবো রাশি, আর আমি যাচ্ছি, তো যাচ্ছি দিদির বাড়িতে। তো চলো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদেরকে একটু এগিয়ে দিতে যাবে এইদিকে মা। আজকে যাওয়া হবে না। এইদিকে রাজ আসলো, এই যে রাজ আজকে যাবে না, আর আমরা যাবো। কারণ সকাল সকালে ওদের বাড়িতে আর কি পূজা হবে, মানে অন্নপ্রাশন হবে। তো সেই জন্য মা ওই ফোন করলো, এইদিকে ছোট দিদি ফোন করে বললো তাড়াতাড়ি যেতে। লাইট নেই নাই কথা মই দেখি না ভাঙ দেখছিস ওদিকে দেখো ওদিকে মোবাইল খালি এই যে এইখানে চাঁদ, আর এই যে এইখানে একটা তারা। এই দেখো এইখানে একটা তারা, আর এইখানে একটা চাঁদ। তো বন্ধুরা, এইদিকে চলে আসলাম দিদির বাড়িতে। তো চলো এইদিকে দেখাই। এইদিকে দেখো প্যান্ডেল করা হয়ে গেছে, একদম কমপ্লিট। তো এই যে শুধু লাইটটা দেওয়া হয়নি। তো এইদিকে দেখো চলে আসলাম। আসলে গেটের মধ্যে এইদিকে লাইট দেওয়া হয়নি, শুধু বাড়ির লাইটগুলোতেই আর কি আলোকিত। তো দেখো এইদিকে কত সুন্দর করে প্যান্ডেলগুলোর মানে ডেকোরেশনের প্যান্ডেলগুলো টাঙিয়ে নিয়েছে। আর এইদিকে আমাদের কথা শুনে এইদিকে গুড্ডুর মা আসছে স্টেশনে, এইদিকে বাইরে হয়ে গেল। তো দেখো আসলে আমরাই হচ্ছে প্রথম এদের বাড়ির আত্মীয়। তো তাছাড়া কিন্তু কেউ আসেনি। তো গুড্ডুর মামার বাড়ি থেকেও কিন্তু এখনও কেউ আসেনি। ওরা আজকে নাকি আসবে না, তো কালকেই ওরা আর কি বলে আসবে। তো যাই হোক, চলো এখন যাই, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো পাল্টিয়ে তারপর চলে আসব। এইদিকে কি কাজকর্ম আছে না, তো সেগুলো আর কি করে নেব। আর এইদিকে দেখো গুড্ডু শোনা এইদিকে ফিরেই দেখাচ্ছে না, ওইদিকে যে কি দেখছে শুধু দেখো এইদিক করে মানে দেখছে। আরও খুব খচ্চর হয়েছে ও কিন্তু। তো বন্ধুরা, এইদিকে দেখো ডালগুলো নিয়ে এসেছি। তো ডালগুলো রেখে দিই, খোসা ছাড়ানো হয়নি ডালগুলো, তো ওই রকমই রেখে দিলাম। তো এদের বাড়িতে আর কি মানে উড়ুন আছে, তো উড়ুনের মধ্যে এই যে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো আমাদের এইখানে চৌপতিতে তো সেরকম কোনো দোকান নেই। তো একটা মিষ্টির দোকান ছিল, তো সেটাও এখন বন্ধ। তো এইদিকে কাটা নিমকি নিয়েই চলে আসলাম ওদের বাড়িতে। তো এইদিকে এসেই দেখি এই যে পেঁয়াজ আদা রসুন ছুলছে। তো এইদিকে এসে ভাবলাম যে না, আমার শাড়িটা আমি পরিয়ে নিই, তাই না? তো এইদিকে দিদি বলে যে না, তোর শাড়িটা পরতে হবে না, আমার একটা শাড়ি পরে নেই। তো সেই জন্য এইদিকে কী করলাম, এই যে চার্জারটাও নিয়ে এসেছি, কারণ মোবাইলে যদি আবার এইদিকে চার্জ না থাকে তখন কি করব। তো সেই জন্য এইদিকে আমি মোবাইলে চার্জারটা ভরে রেখে দিয়েছি, কারণ সব কিছুই কী বলো তো হয় না, শাড়ি পাওয়া যাবে কিন্তু এই যে চার্জার কোথায় পাবো, তাই না? সব মোবাইলে চার্জার দিয়ে আবার চার্জ করাও যায় না। তো বন্ধুরা, এইদিকে চলে আসলাম এই যে। তো এখনও আমি শাড়িটা পাল্টাইনি। তো এসে দেখি দিদি ওরা এইদিকে আদা রসুন পেঁয়াজ সবগুলো আর কি, যেগুলো আর কি ছোলার, তো ছুলে নিচ্ছে। আর শুকনো লঙ্কার বোটাগুলো ওইগুলো ফেলা যাবে আজকে, তো সেই জন্য তাড়াতাড়ি শাড়ি পাল্টিয়ে চলে যাই আমিও। তো এইদিকে এই যে দিদি দিল এই শাড়িটা, তো দিদি শাড়িটা এইদিকে পরে নিলাম। তো চলো যাই, এখন বাইরে যাই। দিদি এইদিকে কী কাজ করছে। আর এইদিকে দেখো এই যে সৃষ্টি সোনা, আর এই যে রাশি এই যে সোনাকে নিয়েছে গুড্ডু সোনা। এই যে গুড্ডু সোনার কালকে অন্নপ্রাশন। বস, হাত দিয়ে হ্যাঁ বস, তো বন্ধুরা এদিকে আমরা এসেছিলাম একটু দোকানে। এই যে দিদি কী যেন জিনিস নেবে, তো সেই জন্য এইদিকে চলে এসেছি দোকানে। তো এইদিকে দেখো দিদি মাওই আর আমি এইদিকে সবজিগুলো কেটে নিচ্ছি, রাত্রিবেলার রান্না হবে। তো এইদিকে দিদি বললো যে আমি ভাতটা রান্না করে নিই আর তুমি সবজিটা রান্না করো। তো সেই জন্য এইদিকে আমি সবজিটা রান্না করে নিচ্ছি, আর এইদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি। তো দিদি এদিকে ভাতটা নামিয়ে নিয়েছে, ডালটা করে নিয়েছে। তো এখন আমি এইদিকে সবজিটা রান্না করব, আর দুধটা এইদিকেই জাল দিয়ে নিচ্ছি। আর এইদিকে সারাদিন তো ওরা করেই, তাই না? তো ভাবলাম যে না, আমি করে নিই এইদিকে। আর দিদিও এইদিকে দেখো বাচ্চা একটা নিয়ে, তো এটা ওটা ও কিন্তু করেই যাচ্ছে, কারণ বাড়ির কাজ কিন্তু কম না। তো দিদি বললো যে এইদিকে আমি ভাতটা বেড়ে নিই। তো সেই জন্য ওইদিকে ছোট দিদি এইদিকে ভাতটা দেখো বেড়ে দিচ্ছে, কারণ ঠান্ডা হবে। আর এইদিকে গরমের দিনে তো গরম গরম ভাত খাওয়া যায় না, তাই না? এখন যা গরম পড়েছে, তো কী বলবো আর। তো এমন মানে এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু আগে ছিল, মানে গত বছর, কিন্তু এবছরে এতটা গরম। তো কি জানি কেন এরকম হচ্ছে, দিন দিন গরম কিন্তু বেড়েই যাচ্ছে, তাই না?
তো এইদিকে দেখো দুধটা গরম হয়ে গেছে, তো দিদি এইদিকে দেখো দুধটা নামিয়ে নিচ্ছে। আসলে কী বলো তো, সবাই মিলে এটা ওটা কাজ করেই যাচ্ছি, তো কাজের তো শেষ নেই, তাই না? তো চলো। অন্য কাজ আছে। ভাত শর্ট করছো না, ভোগটা এখানে রাখছিস। বিয়ে করুন মায়ের নদী যাচ্ছে, তোমার মা বেটা এরকম করে করে দিচ্ছেন। তো বন্ধুরা এইদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, তো মা ওই সৃষ্টি রাশি ওদের খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা তিনজন বসছি খেতে। এদিকে ছোটদি, এদিকে বড়দি আর আমি। তো এইদিকে রান্না হয়েছে, সবগুলো মিশল ঘন্ট করা হয়েছে, ডাল হয়েছে, তো ডাল হয়েছে পেঁপে দিয়ে, তো এগুলো দিয়ে খাচ্ছি। তো শুকটি মাছ এইদিকে আছে, আর সৃষ্টি সোনা আমাদেরকে ভাত দেবে। তো দেখো আসলে মাওই আছে ওইদিকে, তো সৃষ্টি সোনা বলছে যে না আমি দিব ভাত। তো এইদিকে দেখো আমাদেরকে ও ভাত দিচ্ছে। আর এগুলো কী বলো তো, মেয়ে মানুষ একটু শিখতেই হয়, তাই না? কখন কে বাড়িতে থাকে না থাকে, তো একটু মনে করো ভাতের দরকার হলো, চাইলে কিন্তু দিয়ে দিবে, তাই না? তো দেখো এইদিকে ও বলছে আমি ভাত দেবো, আমি ভাত দেবো। আসলে সবাইকে দেখে পরিবেশন করে ওর আর কি নিজের একটা ইচ্ছা হয়ে জাগে, তাই না? তো দেখো আমাদেরকে দিল, ওর মাকে বলছে যে মা ভালো লাগবে, ওর মা বলছে লাগবে না, তবু আর কি দিতে চাইছে। ওর এখন দেখো জেঠিকে দিবে ভাত। মেয়ে মানুষকে এগুলো বলতেই হয় না, কিন্তু ওরা ওরা কী করে বলো তো, দেখে দেখেই কিন্তু শিখে নেয় যে মা এই কাজ করে ওই কাজ করে। বিশেষ করে মেয়েদেরকে আর কি রান্না শিখিয়ে দেবে না, মেয়েরা রান্না আপনা আপনিই কিন্তু শিখে যায় মার কাছ থেকে। ঘন্টার বাপুই। তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে যে গুটুকে নিয়েছি, ওর মা এদিকে কাজ করছে, ঘরটা আর কি গুছাচ্ছে, আর দিদি এদিকে দুধটা গরম করে নিচ্ছে। কালকে এটা চায়ের দুধ, তো সেই জন্য দুধটা গরম করে রেখে দিচ্ছে। চলো এখন যাই, কী কী কাজ করি সেটা শেয়ার করবো। নাকের ফুল, নাকের ফুলও এটা নতুন, আর আজকে নাকের ফুল নিয়েছি, কেনা নথ আর নথ। এই যে গুড্ডু, কালকে তুমি ভাত খাবা? ভাত খাবা কালকে? কুচু 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 ভাত খাবে কালকে, ভাত। তো এখানে এসে এই যে নাকের ফুলটা ভেঙে গেছে, তো এখন কি করি, এই যে দোকানে গিয়ে এই যে কেনা নাকের নথ নিয়ে আসলাম দুটো, তো একটা করেছি একটা রেখে দিয়েছি। তো দামও কিন্তু অনেক, দুইটায় 5 টাকা, জোড়া 5 টাকা, তো সেজন্য একটা রেখে দিয়েছি, একটা পরেছি। ঠিক আছে, মাসি দুধ গরম করছে, তো চলো দেখাই। এই যে দেখো কতগুলো দুধ সর্ব দিচ্ছে। তো বন্ধুরা এইদিকে দেখো কালকে হচ্ছে গুড্ডুর অন্নপ্রাশন, তো 7 তারিখ কালকে, 8 তারিখ 9 তারিখে এইদিকে দিদি যাবে হায়দ্রাবাদে, না হায়দ্রাবাদ না, রাজস্থানে। তো সেজন্য দিদি সমস্ত কিছু এইদিকে দেখো গোছগাছ করে নিয়ে নিচ্ছে। কারণ কি বলো তো, কালকে এইদিকে অনুষ্ঠান গ্যাঞ্জামে চলে যাবে, তারপরের দিন তো এইদিকে অনেক আত্মীয় স্বজন থাকবে, তাই না? তো গ্যাঞ্জাম হবে, তো সেই জন্য এইদিকে দেখো সমস্ত কিছু এই যে ব্যাগের মধ্যে ভরে ভরে রেখে দিচ্ছি, মানে যে কিছু আর কি নিয়ে যাবে সব কিছু এই যে ব্যাগের মধ্যে ভরে রাখছে। তো তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করবে যে যাতে ও ভালোভাবে গিয়ে এখানে পৌঁছতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা এখন বেজে 12:30, তো এখন এই যে ছেলেগুলো এই যে গেটটা আর কি লাগাবে, তো সেই জন্য এইদিকে আমরা বাইরে একটু এসে তোমাদের সঙ্গে শেয়ার। তো বন্ধুরা এরা কিন্তু অন্য মানে কেউ না, এটা হচ্ছে সৃষ্টি সোনা আর মায়ের পিসিত্তো ভাই। তো ওরা এই যে গেট সাজায় অন্নপ্রাশন বিয়েবাড়িতে, তো সেই জন্য ওরাই আর কি লাগাচ্ছে। তো আর নাকি কোথায় আর কি লাগিয়ে তারপর আমাদের মানে আমাদের এই যে মানে এখানেই এসেছে, এসে এখন এই যে গেটটা আর কি লাগাবে। তো এগুলো লাগাতে কিন্তু বেশি একটা সময় না লাগলেও কিন্তু কালকে নাকি আরও কোথাও যাবে, তো পূজার আর কি ইয়ে সাজাবে, তো সেই জন্যই রাত্রিবেলায় এসেছে, রাত্রিবেলায় এগুলো কমপ্লিট করে তারপর চলে যাবে। তো কালকে তো এইদিকে সকালবেলা এইদিকে অনেক কাজকর্ম করতে হবে, তাই না? তো সেই জন্য আর কি ওরা এই যে রাত্রিবেলায় এই যে গেটের আর কি কাজটা করে নিচ্ছে। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন,
তো এইদিকে সকাল সকাল উঠে সকালের সমস্ত কাজকর্ম এইদিকে শেষ। তার মধ্যে কালকে অনেকগুলো বাসন ছিল আর কি, যেগুলো আজকে আর কি লাগবে, এগুলো তো কালকে ব্যবহার করা হয়নি, তো কালকে নিয়ে এসেছিলো, ওইগুলো সকালবেলা এইদিকে মাজা ঘষা করে স্নান করে নিয়েছি। তো এখন এইদিকে মিষ্টান্ন চলছে, কারণ পুজোর এখানে মিষ্টান্ন লাগবে, তো সেই জন্য মিষ্টান্ন দুটো এখানে জাল দেওয়া আছে দেখতে। আর এইদিকে দেখো ছোট্ট ছোট্ট চাল, ভোগদানের চাল। তো চলো পায়েসটা তাড়াতাড়ি করে আমি রান্না করে নিই। আর দিদির এইদিকে অনেক কাজ আছে, তাই না? তো কাজের তো শেষ নেই, একটা বাড়িতে অনুষ্ঠান হলে অনেক কাজ থাকে, তাই না? তো চলো তাড়াতাড়ি করে কাজটা করে নিই। তো বন্ধুরা, এটা হচ্ছে দিদিদের রুম। তো এইদিকে সোফাটা এখানে, এই যে গদরেজটা, আর এইদিকে দেখো, আসলে এই রুমে না আগে তাওই থাকতো, তো এখন তাওই মারা যাওয়ার পর এই ঘরে এই যে দিদি ওরাই থাকে, মাওই একা একা থাকতে ভয় পায়। আর এটা হচ্ছে আমার তাওই মশাই। তো তো তোমাদেরকে দেখাইলাম। তো আর এইদিকে কী বলো তো, একা একা মাওইকে এই রুমে আর কি থাকতে খারাপ লাগে। আর এইদিকে চেষ্টি শোনার রুম, এটা মানে পড়াশোনা করে, প্রাইভেট পড়ে। আর এটা হচ্ছে আর একটা রুম, কোনার রুম। আর এইদিকে দেখো বাড়িতে প্যান্ডেল করা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে বাড়িটা, তাই না? একটা অনুষ্ঠান হলে যখন প্যান্ডেল করে না, তখন কিন্তু খুব ভালো লাগে দেখতে, তাই না? খুব খুব সুন্দর লাগে। তো দেখো চলো এখন যাই পিছনের দিকে, যেখানে আর কি খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে। তো এই দিকে দেখো, এই যে ওদের বাড়ির আর কি পিছন দিকটা, তো এই যে দেখো এখানে হবে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার জন্য ওদের আর কি পিছনে দেখো এই দিকটা অনেকটাই কিন্তু জায়গা আছে, তাই না? এই জায়গার মধ্যেই ওদের আর কি অনুষ্ঠান যা যা আর কি করার, কিন্তু এই মানে এখানেই আর কি হয়ে যায় আর খাওয়া দাওয়াটা। তো চলো এখন হবে রান্না বান্না, কোথায় সেটা শেয়ার করছি। এই যে পিছনে, তো চলো এইদিকে পিছনের দিকে এসেছি, চলো এখন বাড়িতে যাই, একটু শেয়ার করে নেই। এই যে পিছন দিক থেকে এখন আমি বাইরের দিক, মানে ওদের বাড়ির দিকটা আর কি শেয়ার করে নিচ্ছি বাড়িটা। তো এইদিকে পিছন দিক থেকে চলে আসলাম, আর এই দিকে দেখো সামনে ওদের গেট। তো চলো একটু গেটটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো সামনেই এই যে দেখো এইদিকে রাস্তা। তো বন্ধুরা, এইদিকে অন্নপ্রাশনের জন্য তো নিরামিষ, এইদিকে দেখো রান্নাবান্নাটা আমি এইদিকে করে নিচ্ছি। তো পায়েসটা এইদিকে নামিয়ে নিয়ে, তো আমাকে বললো এইদিকে আর কি নিরামিষ রান্নাটা করতে। তো এইদিকে আলু, টমেটো, সোয়াবিন দিয়ে, পটল দিয়ে রান্না করে নিচ্ছি। তো এইদিকে শাক হবে, তারপরে হচ্ছে এই যে কী রান্না করছি, তো সেটা আর কি পরে তোমাদের সঙ্গে শেয়ার হবে। আর এইদিকে মিষ্টান্নটা হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি ঢেকে। আর এই দিকে দেখো গুড্ডুর দিদিমা এসেছে, দই এনেছে, দুধ এনেছে, তো আরও অনেক কিছুই এনেছে। তো চলো সেটা শেয়ার করে। আর এইদিকে দেখো দুটো পাটা এনেছে, আসলে ওরা এই যে দুটো পাটা দিয়েছে অন্নপ্রাশনের মধ্যে, এই যে একটা তো দেখাচ্ছে, এটা হচ্ছে এই যে গুড্ডুর মামা, ওই যে ওইদিকে লাল গেঞ্জি পরা, ওটা হচ্ছে গুড্ডুর দাদু। আর আমি এইদিকে এই যে রান্নাবান্না করছি। তো সবজি হয়ে গেছে, শুধু ওই যে আলু ভাজাটা আর শাকটা এই যে বাকি আছে, শাকটা রান্না করলে হয়ে যাবে। কারণ এদিকে 10টা বেজে গেছে, পূজার এদিকে সমস্ত কিছু রেডি করতে হয়, তাই না? চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, ঠিক আছে? এগুলো হচ্ছে এই যে ওইখানে পূজার ওইখানে যে দিবে, গুড্ডু সোনাকে খাওয়াবে, তো সেই জন্য নিরামিষ রান্না, মাছ দিয়ে ওরা করে না, আমাদের মধ্যে তো চলে মাছ, কিন্তু ওদের মধ্যে চলে না, ঠিক আছে? তারপরে রান্নাটা করে নিই, পরে শেয়ার করবো। তো বন্ধুরা, এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, চলো দেখাই কী রান্না করলাম আমি। এখানে হচ্ছে ভাতটা ঢেকে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু, পটল, টমেটো দিয়ে সোয়াবিনের তরকারি। আর এখানে হচ্ছে বটবটি, আর হচ্ছে গাজর দিয়ে মুগের ডাল। এখানে পায়েসটা রান্না করে রেখে দিয়েছি ঢেকে। আর এখানে চায়ের জন্য দুধটা গরম করে নিচ্ছি, চা বানাবো। এরকম করে ভালো লাগে কাটিপ দিয়া। কোন মাছটা তুলছে? তো বন্ধুরা, এদিকে দেখো ওদিকেরই এসে গেছে, পুজো শুরু হবে এখন। তো এইদিকে দেখো আলপনা দিচ্ছে, আর যা যা আর কি পুজোর মানে জিনিসপত্র সব কিছু আমরা আর কি চোর দিয়ে, আর আমি এদিকে দেখো এনে এনে দিয়ে দিচ্ছি। তো তো চলো
আর এইদিকে দেখো একটা পুজো করতে গেলে কিন্তু অনেক কিছুই দরকার হয়, তাই না? আর এইদিকে দেখো গুড্ডু সোনাকে ওর দিদা এইদিকে খাওয়াচ্ছে। আসলে না ও খেতেই চায় না, দেখো মুখ দিয়ে বাই করে করে দিচ্ছে। আর এরকম করে জোর করে একটু না খাওয়ালে পরে ও কিন্তু অন্নপ্রাশনের সময় আবার কান্না করবে, তাই না? আর এইদিকে পরে গেটটা দেখাইলাম না, তো গেটটা পার হয়ে এই যে এই দিদির বাড়ি, তো যেখানে আর কি প্যান্ডেলে খাওয়া দাওয়া হবে, তারপরে একটা গেট ছিল, গেটটার পরে এই যে বাড়িটা, এটা হচ্ছে এই যে এই দিদির বাড়িতেও এখানে এই যে সবজি কাটা যা যা আর কি করার, এই যে সমস্ত কিছু কেটে কেটে নিচ্ছে। আর আমি কিন্তু এখানে আসিনি, কারণ আমি এদিকে ঠাকুর পূজার ওইখানে ছিলাম। তো এইদিকে দেখো কী কী রান্না করলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে এইদিকে শেয়ার করে নিচ্ছি। তো অনেক কিছুই রান্না হয়েছে, চলো এগুলো এখন আমি নিয়ে গিয়ে দিয়ে আসবো ঠাকুরের এখানে। তো এইখানে এগুলো পুজো দিবে, তারপর কিন্তু এইদিকে এই যে গুড্ডু সোনাকে কিন্তু খাওয়াবে। তো যাই হোক অনেক কাজ করছে এইদিকে। তার মধ্যে এইদিকে দেখো এই যে সৃষ্টি সোনার এই যে দিদা ও চালনটা আর কি সাজিয়ে নিচ্ছে, কারণ এই যে মাওই ও মানে কী যেন বলে বাজনাকে আর কি বরণ করে নেবে। তো আমাদের মধ্যে একটা নিয়ম আছে, বাজনাকে আর কি বরণ করতে হয়। আর এদিকে দেখো সবজি সমস্ত কিছু কেটে কেটে রেখে দিয়েছে। আর এগুলো কিন্তু গ্রাসি এরকম করে শেয়ার করে নিচ্ছে। তো চটচটি হবে মাছ, ছোটো মাছের চটচটি। আসলে ছোটো মাছ বলতে কি কিন্তু সব মিশল মাছ না, কিন্তু শুধু হচ্ছে বৈরালি মাছ চটচটি। আর এই শাকগুলো খাওয়া দাওয়া হবে। আর এখানে হবে দুপুরের খাওয়ার জন্য ভাত বসাই। তো বন্ধুরা এই দিকে দেখো চালনটা সাজানো হয়ে গেছে, আর এখন ওরা করবে বাজনা বরণ। আর এই দিদি দেখো চলে যাচ্ছে। আসলে এই দিদির ননদের বাড়িতে আর কি অন্নপ্রাশন হচ্ছে, সেজন্য আর কি চলে যাচ্ছে। তো আমরা এইদিকে চলে আসলাম বাজনা বরণ করতে। তো চলো তাড়াতাড়ি করে বাজনা বরণ করে নিই। আর এইদিকে আমাদের নিয়মে আছে, কিন্তু কীরকম করে বাজনা বরণ করতে হয় অনেক নিয়ম আছে। তো যাই হোক সেই নিয়ম মাফিকভাবে এই যে বাজনা বরণ করে নিচ্ছে। বাজনা কিন্তু আসলে এই যে এমনিতেই আর কি বাজনা বাজাবে, তো সেটা কিন্তু না। তো এইদিকে দেখো এই যে যে আর কি যন্ত্রপাতিগুলো আছে বাজনার, তো সব কিছু কিন্তু বিশ্বকর্মা, তাই না? তো এইগুলোর মধ্যে এই যে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছে। তারপর কি বলো তো, এগুলোকে ধূপ দিয়ে বাতাসা দিয়ে একটু পুজো দিয়ে নেবে, তারপর কিন্তু এই যে বাজনা শুরু হবে, এখানে ওখানে যাবে। তো এরকম হচ্ছে নিয়ম। তো যাই হোক নিয়ম মাফিক সব কিছু কিন্তু করতে হয়, তাই না? নিয়মে তো হিন্দু, তাই না? তো যাই হোক এইদিকে দেখো সবগুলোতে এই যে পুজো দিয়ে নিচ্ছে। আর একটা কী বলে তো, বাড়িতে অনুষ্ঠান হলে এটাই কিন্তু একটা আনন্দ, তাই না? তো এইদিকে দেখো এখন সবগুলোকে এইদিকে দই মিষ্টি নিয়েছে, মানে দই চিনি নিয়েছে। তো এগুলো আর কি দেবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে।